আজকে আমাদের ঈমান হলো কচু পাতার পানির মতো টলমল। আমাদের ঈমান টলমল। আমরা হালালকে হারাম মনে করতে পারি না, হারামকে হারাম মনে করতে পারি না, আমরা অন্যায়কে অন্যায় স্বীকার করতে পারি না, জুলুমকে জুলুম স্বীকার করতে পারি না, ঈমানের মধ্যে দুর্বলতা থাকার কারণে। এজন্য সমস্ত গুনাহ থেকে বাঁচার মূল মন্ত্র হচ্ছে ঈমান, মজবুত ঈমানের দরকার। এই মজবুত ঈমান যার নাই, সে সমস্ত অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত হবে, সে গুনাহকে গুনাহ মনে করবে না। আল্লাহর নবী বলে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো মানুষ কোনো গুনাহের কাজ করার পরে তার ভিতরে অনুশোচনা জাগে, আহারে আমি বুঝি একটা গুনাহ করে ফেললাম, আমার দ্বারা একটা অন্যায়ের কাজ হয়ে গেল, এই অন্যায়ের কাজ থেকে তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত তওবা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার ভিতরে একটা ছটফট থাকবে, অনুশোচনা থাকবে। এমন যদি কোনো মানুষের ভিতরে হয়, আল্লাহর নবী বলে তাহলে তুমি মুমিন, তাহলে তোমার ভিতরে ঈমান আছে। আর যদি কোনো গুনাহের কাজ করার পরে গুনার কাজ করার পরে তোমার ভিতরে যদি অনুশোচনা সৃষ্টি না হয়, গুনাহ করতেই আসি তো করতেই আসি, গুনাহকে গুনাই মনে করি না, একটা মাছি মশার মতো মনে করি। আল্লাহর নবী বলে, গুনাহগাররা গুনাহকে এমন মনে করে যে তার নাকের আঘাত একটা মাছি বসছে আর এভাবে হাত নাড়া দিছে মাছি চলে গেছে। গুনাহগাররা এমনটা যদি গুনাহ মনে করে, গুনাহটা যদি এমন মনে করে, বাস্তবে বাস্তবে গুনাহগাররা গুনাহকে এমন মনে করবে। আর যারা নেককার, যারা মুমিন, তারা গুনাহটাকে মনে করবে আমার মাথার উপর একটা পাহাড় রাখা হয়েছে। গুনাহটা যদি এমন মনে করে তাহলে মনে করবে এ মুমিনের কাতারে আছে। আর যদি গুনাহকে মনে করে যে আমার নাকের উপর একটা মাছি বসছে, আমি এভাবে তাড়িয়ে দিয়েছি, এমন যদি মনে হয়, তোমরা বুঝতে পারবে তার ভিতরে ঈমান নাই, সে ঈমানদার হতে পারে না। এজন্য আমার ভিতরে গুনাহ করলে অনুশোচনা আসতে হবে। আমার ভিতরে গুনাহ করলে গুনার সাথে সাথে একটা নিজের ভিতরে আফসোস আসতে হবে, আমি গুনাহ থেকে কখন তওবা করব। আহারে আমি গুনাহ থেকে তওবা করার আগে আগে নাকি আমার মৃত্যু হয়ে যায় কোনাও, এমন একটা যদি চিন্তা আমার আপনার ভিতর চলে আসে, ইজা সাররাতকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আল্লাহর নবী বলে তাহলে তুমি মুমিনের কাতারে আছো। ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া কোনো জান্নাতের আশা করা যায় না। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি শুধু কালেমা পড়লো, 70-80 বছর পর্যন্ত গুনাহ করলো, গুনাহ করার পরে সে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়ে মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলে আর 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এজন্য ঈমান এমন একটা জিনিস, আর ঈমান ছাড়া যদি আমি দুনিয়া থেকে চলে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঈমানের উপর মেহনত করতে হবে। এখন ঈমানটা আসে কিভাবে, ঈমানটা অর্জন কিভাবে করব? আল্লাহর নবী বলে যে তোমরা ঈমানকে নবায়ন করো, তোমার ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদুনা ঈমানানা, আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলল, তোমরা ঈমানি মুযাকারা করো, তোমরা ঈমানের মুযাকারা করো, একে অপরের সাথে বসে বসে শুধু ঈমান কিভাবে বাড়ে এভাবে মুযাকারা করো, আলোচনা করো, একে অপরের পরস্পর বসে বসে ঈমানি আলোচনা করো। আমরা একে অপরে বসলে শুধু ব্যবসা বাণিজ্য কিভাবে করব, কিভাবে আমরা আয় ইনকাম 1 টাকা থেকে লাখ টাকা কিভাবে বাইর করা যায়, ওই পন্থাগুলো একে অপরকে জিজ্ঞাসা করি। নিজের ঈমানের কি হালত এই নিয়ে কখনো আলোচনা করি না, কখনো একে অপরকে জিজ্ঞাসা করি না। এজন্য আমাদের এই হালত হয়ে গেছে। এজন্য বাবা ঈমানি মুযাকারা করি, ঈমানের উপর চেষ্টা করি, মেহনত করি, ঈমানকে নবায়ন করি। ঈমানকে নবায়ন করলে সমস্ত গুনাহকে গুনাহ মনে করা যাবে, অন্যায়কে অন্যায় মনে করা হবে, হালালকে হালাল মনে করা হবে, হারামকে হারাম মনে করা হবে, সুদকে সুদ মনে করা হবে, হারামকে হারাম মনে করা হবে, আর ন্যায়কে ন্যায় মনে করা হবে। এরপরে ঈমানের প্রতি, নামাজের প্রতি, আমার আমলের প্রতি যোগসুখ বাড়বে। তখন তো আমি আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে।
দুই নম্বর পুরস্কার, দুই নম্বর কাজ হলো ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করা। আগে ঈমানকে যদি মজবুত করতে পারি, অটোমেটিক আমার আমলে সালেহ চলে আসবে। এই দুইটা কাজ যদি আমি এই দুনিয়া থেকে করে নিয়ে যেতে পারি, আল্লাহর নবী আল্লাহ তাআলা ঘোষণা করে খালিদিনা ফিহা, তুমি জান্নাতে যেতে পারবে।